হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আহ আজকে আমরা প্লেনের উপরে এমসিকিউ সলভ করব। তো আমাদের আসলে বইতে কিছু বড় বড় এমসিকিউ আমরা দিয়ে ফেলছি, যেগুলো একটু কঠিনও। তো বড় বড় এমসিকিউ গুলো আসলে আমরা এত সময় পাবো না, এই কারণে বড় বড় এমসিকিউ গুলো একটু আমরা স্কিপ করব। আমরা যেটা একদম একটু 1 মিনিট বা 2 মিনিট সময় লাগে সেই এমসিকিউ গুলো আমরা কেবলমাত্র করব। সাথে সাথে যদি আপনাদের বেসিকটা ভালো থাকে তাহলে আপনাকে ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন হবে। তো এখানে প্রথম কোশ্চেনটা আমরা খুলে রাখছি, এখানে বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল প্লেন এত এবং এত, সেটা কত। কি বলছে যে এখানে যদি বলে নাও দিত যে দুইটা প্যারালাল প্লেন আছে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে এরা প্যারালাল। কিভাবে বুঝলাম? আসলে আমরা বলছিলাম এর আগের দিন যে দুইটা এরকম যদি একটা দুইটা প্লেন থাকে, এক্স বি ওয়াই সি জেড প্লাস ডি ইকুয়াস টু হচ্ছে 0, আর একটা হচ্ছে এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই সি ওয়ান জেড আর ডি ওয়ান ইকুয়ালস টু 0। এখন এদের এই দুইটা প্লেন হচ্ছে সমান্তরাল হবে কিনা সেটা হচ্ছে শর্ত হচ্ছে এ এ ওয়ান বি বি ওয়ান আর সি সি ওয়ান এরা হচ্ছে আসলে রেশিওতে থাকবে, এরকম থাকবে। তাহলে দেখেন ওই যে দুইটা প্লেন আমাকে দেওয়া আছে, এখান থেকে যদি আপনি দেখেন 2/4, তারপর এখানে আছে হচ্ছে আহ, আপনার -1/-2, এরপরে আছে হচ্ছে আপনার 2/4, দেখেন রেশিওতে আছে। তো এই কারণে এই দুইটা প্লেন হচ্ছে আসলে সমান্তরাল। তো এই দুইটা প্লেনের মধ্যবর্তী ডিসটেন্স আমাকে নির্ণয় করতে বলছে। তো ছোটকালে যেভাবে নির্ণয় করেছিলাম দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী ডিসটেন্স একদম একই রকম। এবার আপনি যদি চান যে আমি একটু ফিল করে পড়াশোনা করতে চাই, তখন আসলে আপনাকে আঁকতে হতে পারে। কি, যে একটা প্লেন আমি আঁকলাম সাপোজ। তো আপনার তো এত আসলে আমি যেহেতু বুঝাচ্ছি এই কারণে আমরা একটু 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 ফিল করানোর চেষ্টা করব, যদিও পুরাটা সম্ভব হচ্ছে না 3 ডাইমেনশনাল বলে। কিন্তু আহ, আপনাকে এমসিকিউ যত তাড়াতাড়ি আপনি সলভ করতে পারবেন তত ভালো। তো এই যে মনে করলাম একটা প্লেন, তো এই প্লেনের ইকুয়েশনটা ধরে নিলাম হচ্ছে আমি 2x মাইনাস ওয়াই প্লাস 2z প্লাস 3 এই কস্ট হচ্ছে 0। আরেকটা প্লেন হচ্ছে, সেটাকে আমি লাল কালি দিয়ে আঁকছি, লাল কালি দিয়ে আঁকছি, লাল কালি দিয়ে আঁকছি। ওকে, এই যে আরেকটা প্লেন। তো এই দুটো প্লেন দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করেছি যে সমান্তরাল আঁকতে। জানি না কতটুকু হয়েছে, তবে একটু কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা সমান্তরাল। 4z প্লাস 5 ইকুয়ালস টু 0। এই যে দুইটা সমান্তরাল প্লেন তাদের মধ্যবর্তী ডিসটেন্স আমাকে চাইছে, দ্যাট ইজ আমাকে যেটা বের করতে বলছে এই যে এখান থেকে আমি যদি একটা ভিন্ন কালি নিয়ে আসি এখানে, এখান থেকে এই যে ডিসটেন্স দেখতে পাচ্ছেন এই ডিসটেন্সটা বের করতে বলছে। ঠিক আছে, এই যে ডিসটেন্সটা বের করতে বলছে তাদের মধ্যবর্তী ডিসটেন্স। তো আমরা বের করতে চাই, এটা বের করার একদম সহজ ফর্মুলা আছে একটা, সেটা হচ্ছে ডিসটেন্স বের করার সূত্র হচ্ছে, তো আমরা এখানে লিখে ফেলি যে ডিসটেন্স ডিসটেন্স এটা বের করার সূত্র হচ্ছে, আমরা যেমন ছোটকালে ওই যে সরলরেখার ক্ষেত্রে পড়ছিলাম না, যে এ এক্স সাপোজ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা সরলরেখা। আর একটা হচ্ছে সাপোজ যেহেতু সমান্তরাল এই কারণে এখানেও a1x এখানেও b1y কিন্তু এখানে c2 হবে। তাদের মধ্যবর্তী ডিসটেন্স বের করতে গেলাম এভাবে c2 মাইনাস c1, তারপর হচ্ছে x এর কোফিসিয়েন্ট স্কয়ার, তারপর y এর কোফিসিয়েন্ট স্কয়ার, এরকম ছিল তাই না? ঠিক তেমনি প্লেনের ক্ষেত্রেও আমরা এরকম একটা সূত্র করব। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে এবার কনস্ট্যান্ট পার্ট কত, একটাতে আছে 3 আর একটা আছে 5/2। দেখেন এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম সবার মনে থাকার কথা, তাহলে 5/2, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 মাইনাস 5/2। তারপর এখানে কি আসবে নিচে, যে এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 2, ওয়াই এর কোফিসিয়েন্ট হচ্ছে -1 আর জেড এর কোফিসিয়েন্ট হচ্ছে আপনার +2। এভাবে করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে কি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত আমার, এখানে পাচ্ছি হচ্ছে হাফ, আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার 3। দিন শেষে কাজ করলে 1/6। ওকে, তাহলে এখন আমাকে দেখতে হবে যে এই অপশনটা কোথায় আছে 1/6, তাহলে 1/6 আছে এ নাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা কোশ্চেন 2 তে চলে যেতে চাই। কোশ্চেন 2, কোশ্চেন 2 তে কি বলছে?
কোশ্চেন 2 তে যেটা বলছে সেটা আমরা লিখে তারপর আপনাদেরকে আমরা একটু বোঝানোর চেষ্টা করব। সেখানে বলছি দ্য অ্যাঙ্গেল বিটুইন the plane x plus y plus z equals to হচ্ছে 1 and x minus 2y plus 3z equals to হচ্ছে 4 is। তো এর আগের দিন আমরা অপশনগুলো আগে লিখি তারপর বলছি। এখানে পাবো হচ্ছে আপনার cos ইনভার্স, একটা অপশন আছে হচ্ছে রুট স্কয়ার রুট 7/3। বি নাম্বার অপশনে যেটা আছে সেটা হচ্ছে cos ইনভার্স 1/3। সি নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে cos ইনভার্স 2/√4/2। আর ডি নাম্বার অপশনে যেটা আছে cos ইনভার্স এখানে 5/√4/2 দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে, এবার কোশ্চেনটা কি বলছে, আগে বলছে যে দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো আমরা লাস্ট ভিডিওতে করছিলাম যে দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র আমরা শিখে ফেলছিলাম, সবার মনে থাকার কথা। তো দুইটা প্লেন যদি এরকম হতো, তারপর আমি আবার একটু বলে দিচ্ছি মনে করার জন্য, যে একটা প্লেন যদি এরকম হতো যে a1x plus b1y plus c1z plus d1 equals to 0, এটা একটা প্লেন, এটা এক নম্বর প্লেন। এবং দ্বিতীয় নম্বর প্লেন যদি এরকম হতো a2x b2y plus c2z plus d2 equals to 0, এটা যদি দ্বিতীয় নম্বর প্লেন হতো, এই যে দুইটা প্লেন 1 এবং 2 এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, তো the angle between 1 and 2, the angle between 1 and 2 কি হতো, সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে যে cos থিটা, এটা আমরা ব্যাখ্যা করেছিলাম কেমনে আসলো, a1 a2 এর গুণফল b1 b2 c1 c2 ডিভাইডেড বাই এখানে আলাদা আলাদা করে আসতো। আলাদা আলাদা বলতে প্রথম প্লেনের যত কোফিসিয়েন্ট আছে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট, তাদেরকে আমরা এখানে স্কোয়ার করব। তারপর আবার দ্বিতীয় প্লেনের যত এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট আছে তাদেরকে এরকম স্কোয়ার করে যোগ করব। এই যে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল নির্ণয় সূত্র। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেওয়া প্লেনটা কিরকম আছে, কোফিসিয়েন্ট গুলো লাগতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে ব্যাপারগুলো, যে cos থিটা সমান যা কিছু আছে ডান সাইডে সব কিন্তু কোফিসিয়েন্ট। অর্থাৎ এক্স এর কোফিসিয়েন্ট কত, ওয়াই এর কোফিসিয়েন্ট কত, জেড এর কোফিসিয়েন্ট কত। দ্বিতীয় প্লেনের এক্স এর কোফিসিয়েন্ট, ওয়াই এর কোফিসিয়েন্ট, জেড এর কোফিসিয়েন্ট। তো আমরা যদি এই যে আমাদের গিভেন, মানে এই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা আর এইটা, এদেরকে যদি দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে কি আসবে, cos থিটা। আমি একটা ভিন্ন কাল নিচ্ছি, এখানে এটার নাম ধরেন, এখানে a1 হচ্ছে আমার 1, তাহলে 1 ইন্টু a2 কে, a2 মানে হচ্ছে দ্বিতীয় প্লেনের জন্য, এখানেও কিন্তু 1 পাচ্ছি, আচ্ছা 1 প্লাস, আচ্ছা b1 কত, b1 1 আর ওখানে -2 প্লাস c1 কত, c1 1 আর c2 কত 3। এরপর আমাকে হচ্ছে প্রথম প্লেন এর কোফিসিয়েন্ট স্কয়ার করে দিতে হবে, তাই না, 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার। পরবর্তী প্লেন যেটা আছে সেটা হচ্ছে 1 স্কয়ার প্লাস -2 স্কয়ার, তারপরে আছে হচ্ছে কত 3 স্কয়ার। ঠিক আছে, তাহলে একত্রে যদি আমরা এটা করতে চাই, তো গুণ যোগ করে চাই এখন, সেটা হচ্ছে এখানে পাবো হচ্ছে 1 -2 প্লাস 3, তাহলে 4 থেকে দেখছেন এটা, আর এখানে কত পাচ্ছি √3, আর এখানে পাবো হচ্ছে 9 আর 4 13 14, 3 14 42, তাহলে আর এখানে পাচ্ছি হচ্ছে 2 বাই এটা। তাহলে এই অপশনটা কোথায় আছে, এই অপশনটা যেথায় আছে সেটা আমরা এখন কাজ করব সেটা নিয়ে। তাহলে এই যদি থিটা বের করতে বলে, শুধু যেহেতু থিটা বের করতে বলছে, তার মানে থিটা সমান, এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা সমান cos ইনভার্স 2 আর এখানে √4/2। ওকে, তাহলে এই অপশনটা কোথায় আছে, আমরা সেই অপশনটা লাগবে, এইটা সি নাম্বার অপশন, তাই না। তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের অপশন হবে। এরপর আমরা চলে যেতে চাই কোশ্চেন 3 তে।
তো কোশ্চেন 3টা আমরা একটু লিখতে চাই আগে, তারপর আমরা একটু আবার বোঝানোর চেষ্টা করব। কোশ্চেন 3 সেখানে যেটা বলছে, সেখানে বলছে এরকম, দ্য ইকুয়েশন, এটা একটু বড় বাট আমরা করব। দ্য ইকুয়েশন of the plane passing through the line of intersection, passing through the line of intersection, the line of intersection of the plane কোন কোন প্লেন বলছে, x plus 2y plus 3z equals to আছে 4 and 2x plus y minus z equals to minus 5 and সাথে সাথে আরো একটা কন্ডিশন দিয়েছে যে perpendicular to the plane perpendicular to the plane কত সেটাও দিয়ে দিয়েছে যে 5x plus 3y plus 6z plus d equals to 0 is। এটা একটু বড় হলেও অঙ্কটা ইন্টারেস্টিং। তো আমাদের অপশনগুলো কি আছে? এক নাম্বার অপশন এ নাম্বার বলছে যে 33x 45y 50z minus 41 equals to 0। বি নাম্বার অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 33x 45y 50z and 41 equals to 0। সি নাম্বার অপশন যেটা দেওয়া আছে 33x 45y 50z 41 equals to 0। ডি নাম্বার অপশনে যেটা দেওয়া আছে 33x 45y 50z and 41 equals to 0। তো 3 নাম্বার কোশ্চেনটা বড়, তারপর আমি এখানে রাখছি, এর কারণ আছে, কারণ হচ্ছে এটা থেকে একটা শেখার ব্যাপার আছে। তো এখানে একটা বেসিক ব্যাপারও আছে বলা যেতে পারে, সেটা হচ্ছে এখানে একটা প্রশ্নটা আগে আমরা পড়ি। বলছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, তা আমাকে বুঝতেই পারছি যে আমাকে আসলে ইকুয়েশন বের করতে বলছে একটা প্লেন, সেই প্লেনটা কিরকম হবে সেটা আমাকে বলে দিচ্ছে যে এই প্লেনটা পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন। এখন এইটা হচ্ছে আমাদের একটা কথা যে লাইন অফ ইন্টারসেকশন কি, তাহলে আমি একটা ভিন্ন কালি নিয়ে আসলে আমি ওটা অন্য কিছু দিয়ে দাগাতে চাই, ভিন্ন কালি, যে আসলে এই জিনিসটা আমাকে শিখতে হবে, পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন। ঠিক আছে, অফ দ্য প্লেন, কোন কোন প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দ্বারা একটা প্লেন যাচ্ছে সেটা আমাকে বলে দিচ্ছে। তা এটা লাইন অফ ইন্টারসেকশন সম্পর্কে আগে একটু বলে তারপরে হচ্ছে আমরা বাকিটুকু প্রশ্ন আবার পড়ব। আচ্ছা, আমাদের যদি দুটো স্ট্রেট লাইন, আগে একটু বলে নেই সুন্দর করে, এগুলো একটু শিখতে হবে। হ্যাঁ, বাকি প্রশ্ন কিন্তু এখন আমরা পড়তে পারিনি, বাকি প্রশ্নগুলো পড়ব। আমাদের যদি দুটো স্ট্রেট লাইন, সাপোজ এই যে একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন হচ্ছে সাপোজ এইটা, এই দুটো স্ট্রেট লাইন যেখানে হচ্ছে আমার সেট করবে, সাপোজ এখানে সেট করছে, এই পয়েন্টটার নাম আমরা করি পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাই না? এটাকে বলা হয়, যেহেতু একটা পয়েন্ট সেট করছে এই কারণে এটার নাম হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। ঠিক আছে। আচ্ছা, যদি দুইটা প্লেন সেট করে তাহলে দেখাই, মনে করেন আমাদের বইটা আমি একটু আঁকি, আমি যদিও ভালো আঁকতে পারবো না, তারপর আমি চেষ্টা করতেছি। সাপোজ একটা বই আঁকে ফেলতেছি। ওকে, একটা বই আঁকলাম, সুন্দর বই। ওকে, মানে বইটাকে আমরা খুললাম, তা খুললাম হচ্ছে, খোলার পরে ব্যাপারটা দেখেন, খুললাম এই যে, তাহলে দেখেন এইটা কিন্তু একটা প্লেন, এটাও একটা প্লেন। এখন কেন প্লেন, এটা ডেফিনেশন আমরা বলে আসছি যে এখান থেকে এই যে, এইখান থেকে এই সারফেস প্লেন, একটা সারফেস যে কোনো দুটো পয়েন্ট নিলাম, তারপর যদি একটা লাইন জয়েন করি, মানে স্ট্রেট লাইন আঁকি, সেই স্ট্রেট লাইনটা পুরোটা ওই প্লেনের মধ্যে থাকতেছে, এই কারণে এটা একটা প্লেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বইয়ের যে দুটো পাতা,
দুইটা পাতা মানে দুইটা সাইড। আমরা মনে করেন বই হচ্ছে 400 পেজ, 200 পেজ এর সাথে 200 পেজ এর সাথে এরকম করে ফেললাম। তাহলে দেখেন এই যে একটা ব্যাপার পাই, বলছে দুইটা প্লেন যেখানে সেভ করে তার নাম হচ্ছে, সেখানে আমরা একটা জিনিস পাই। দেখেন এই যে দুইটা প্লেন সেভ করলে এই যে একটা লাল কালি দিয়ে পাচ্ছি জিনিস, এই যে লাল কালির জিনিসটা এটাকে বলা হয় লাইন অফ ইন্টারসেকশন। কি বলা হয়? তাহলে লাল কালির যে ব্যাপারটা সেটাকে বলা হয় লাইন অফ ইন্টারসেকশন। ওকে, তাহলে এবার একটু পড়তে চাই অঙ্কটা। বলছে মনে করেন এখানে এরকম একটা প্লেনের ইকুয়েশন জানতে চাইছে, যে প্লেনটা পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন, যে প্লেনটা লাইন অফ ইন্টারসেকশন দিয়ে পাস করবে। এখন কোন কোন, আমরা জানি লাইন অফ ইন্টারসেকশন পাইতে গেলে আসলে দুইটা প্লেনের, এই যে দুইটা প্লেনের মানে কি বলা হয়, দুইটা প্লেনের একসাথে করলে যেখানে আসলে ইন্টারসেক্ট করবে একটা লাইন পাওয়া যায়, সেই লাইনটা কিন্তু জানা হয়। তাহলে দুটো প্লেনের ইকুয়েশন এই কারণে ওরা দিয়ে দিয়েছে। মনে করেন এই যে এটা, এই প্লেনের ইকুয়েশন হচ্ছে x প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস হচ্ছে 4। আর এই যে এই প্লেন, এই পাশের যে প্লেন, ওটা একটা ভিন্ন কালী নাম দিচ্ছি, সেটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে x প্লাস 1 এরকম ইকুয়ালস টু -5। তাহলে এই যে দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন কোনটা? লাইন অফ ইন্টারসেকশন লালটা, লাল এই যে এটা হচ্ছে লাইন অফ ইন্টারসেকশন। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলছে তাহলে আমরা কি বলছি, আমরা একটু দাগাই ফেলি যে এই যে একটা প্লেন আর এই যে একটা প্লেন, তাদের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যেই প্লেনটা পাস করবে সেই প্লেনটা আমাকে চাইছে। এখন এই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে তো হাজার হাজার প্লেন যাইতে পারে। দেখি আমরা একটু আইকা দেখাই, যেমন কেমন। সাপোজ এইটা, একটু আগে দেখতেছি, এইটা কিন্তু দেখেন লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি বলে যে না এটা না, আমি আরো রাখতে পারি চাইলে। কেউ যদি বলে আচ্ছা লাল কালির মতো হয়ে যাচ্ছে, এটা এটা এই কারণে ভিন্ন কালি নিয়ে আসি। কেউ যদি বলছে না আমি এটা নেব, এই যে যেটা, এই প্লেনটাও কিন্তু দেখেন লাইন অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, মানে লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে। দেখেন, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কিন্তু হাজার হাজার প্লেন আঁকা যায় লাইন অফ ইন্টারসেকশন দিয়ে, অনেক প্লেন যাচ্ছে। কিন্তু আমাদের অনেক প্লেন দরকার নাই। বলছে আবার শুধু লাইন অফ ইন্টারসেকশন দিয়ে গেলেই হবে না, সাথে সাথে আরেকটা কাজও করতে হবে। সেই কাজটা কি? যে প্লেনটা আমরা খুঁজতে চাই সেই প্লেনটা আসলে পারপেন্ডিকুলার হবে কার সাথে? এই প্লেনের সাথে। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, যদিও বড় একটু, বাট আমি এটা দিয়েছি যে আসলে এটার মধ্যে ফিল করার ব্যাপার আছে। আমরা যখন একদম ডিটেলস পড়ি, মানে আমরা আপনাদের কিন্তু ডিটেলস পড়ানো যায় না, কারণ এটা একটা মানে দুঃখের ব্যাপার। পুরা ডিটেলস জিনিস পড়লে এখানে লাগবে হচ্ছে 20, মানে পুরা 10টা ক্লাস লাগবে, মানে মিনিমাম আপনার 9টা ক্লাস লাগবে, এটা আমি শিওর, মানে প্লেনের উপরে। কিন্তু আমাদের এত সময় নেই, আমরা কিন্তু 3টে ক্লাসের মধ্যে শেষ করছি দিয়েছি। ঠিক আছে? এত সময় নেই বলতে আমরা বলতে চাচ্ছি যে আসলে আমাদের তো এমসিকিউ দরকার, আমাদের প্রমাণ করে আসিনি। প্রমাণ করলে আরো বেশি ফিল করা হয়, এই কারণে আমাদের একটা লিমিটেশন থাকে। এই জন্য আমি মানে ক্ষমা প্রার্থীও আমি বলছি সবসময় যে আসলে আমাদের সব বলা হচ্ছে না, এই কারণে। ঠিক আছে? তাহলে তাহলে 1 নম্বর কাজ হচ্ছে এই লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে ওই প্লেনটা আবার পারপেন্ডিকুলার কার সাথে? এই প্লেনের সাথে। কোন প্লেন? 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়ালস টু 0, এই প্লেনের সাথে। এটার নিয়ম হচ্ছে যে এই দুটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে এমন প্লেনের ইকুয়েশন নির্ণয়ের একদম একটা সূত্র আছে। তাহলে আমি একটু সেটা লিখে দিই, হ্যাঁ, একটু বড় করে দিই। এটা কিন্তু চাইলে 1 মিনিটের মধ্যে করা যায়, এই অঙ্কটা 1 মিনিটের মধ্যে করা যায়। তাহলে আমি একটু বড় করে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন। তো সলিউশন বড় করে দিই। প্রথমে যেহেতু আমাদের দুটা প্লেন ওই যে লাইন অফ ইন্টারসেকশন দিয়ে গেছে, সেই দুটাকে আমরা লেট, দুটা প্লেন ছিল x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 1। ওকে, আরেকটা ছিল লেট বা এন্ড দিয়ে দিই, লেট দিতে হবে না, এটা 1 এন্ড আরেকটা কি? আমাদের অঙ্কটা কি ঠিক আছে? না, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4। ওকে, মাইনাস 4, তাই না? এন্ড আরেকটা হচ্ছে কি? 2x প্লাস y মাইনাস 2 প্লাস 5 ইকুয়ালস টু 0। আমরা ওই যে মাইনাস 5টাকে এই পাশে নিয়ে আসলাম, বাম সাইডে নিয়ে আসলাম, এটা হচ্ছে 2। তো এই দুটা প্লেনের
ইন্টারসেকশন দিয়ে আবার দেখেন এই যে একটা প্লেন আর এই যে একটা প্লেন, এই দুটো প্লেনের ইন্টারসেকশন যেটা, সেটাকে বলা হয় লাইন অফ ইন্টারসেকশন। সেটা দিয়ে যায় এরকম প্লেনের ইকুয়েশন হচ্ছে এটা। একদম সহজভাবে এটা মুখস্থ করে ফেলবেন, এটা দেখবে সরলরেখার সাথে মিলে। লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেনের ইকুয়েশন, যেটা পাসিং থ্রু করবে, পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন of the plane 1 and 2b, অর্থাৎ 1 এবং 2 নাম্বার প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যায় এরকম প্লেনের ইকুয়েশন একদম সহজ। সেটা হচ্ছে হয় আপনি এরকম ভাবে লিখবেন, এই যে প্রথম প্লেন, এরপর একটা সাম কনস্ট্যান্ট দিবেন, কে দিতে পারেন বা ল্যামডা দিতে পারেন, আমি ল্যামডা দিলাম। তারপর এখানে দিবেন হচ্ছে যে 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়ালস হচ্ছে 0। এটা 3 নাম্বার, যেখানে একটু বলে দিতে হবে ল্যামডা ইজ স্কেলার, হোয়ার ল্যামডা ইজ স্কেলার। এখন এগুলা যদি বলেন যে না এগুলো আমি পড়িনি, পড়ছেন, কোথায় পড়ছেন? এই যেটার ক্ষেত্রে পড়ছেন, যে ধরেন এটা একটা সরল রেখা, সাপোজ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। আরেকটা সরল রেখা আমরা নাম দিলাম, এটা আরেকটা সরল রেখা, এই সরল রেখার নাম দেন a1x b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই যে দুইটা সরল রেখা, তাদের এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যায় এরকম হাজার হাজার সরল রেখা আছে, তাই না? তো মনে করেন এই যে এটা হতে পারে, এইটা হতে পারে, তারপর এটা হতে পারে, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে এরকম হাজার হাজার সরল রেখা পাচ্ছি। তো তাদেরকে আমরা ধরে নিতাম কিভাবে, যে একটা সরল রেখা এখানে আঁকতাম, মনে আছে কিনা নিশ্চয়ই, ax প্লাস by প্লাস c এমন একটা রাখতাম, তারপর এখানে একটা কনস্ট্যান্ট কে দিতাম, তারপর অপর সরল রেখা দিয়ে জিরো, ডান পাশে জিরো বসাইতাম। দেখি তো মনে আছে কিনা। ঠিক তেমনি আমরা এখানে এরকম করছি। এখন এই কেটার মান আমাকে বের করতে হতো, এই কারণে একটা এক্সট্রা কন্ডিশন দেওয়া থাকতো, দেখবেন ছোটকালে। ঠিক তেমনি এখানেও যেহেতু আমাকে এই যে ল্যামডার মানটা বা কে এর মান যদি এখানে কে দেন কোনো সমস্যা নাই। আবার কেউ যদি বলেন না স্যার এই বা আপনার হচ্ছে এখানে কেউ যদি এটা বলে যে না আমি এখানে প্রথম প্লেন কেন দিলাম, আমি এখানে এটা দিতে চাই 2x, দিতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ একটা প্লেন প্লাস সাম কনস্ট্যান্ট, অপর আর একটা প্লেন অপরটা দিতে হবে। ঠিক আছে, এখন আমার এখানে 3 নম্বরে শুধুমাত্র আমার ল্যামডা হচ্ছে আননোন, এই ল্যামডাকে বের করতে হবে। তো ল্যামডাকে বের করতে গেলে আমাকে এই 3 নাম্বারকে একটু সাজায় লিখতে হবে, বের করার একটা নিয়ম আছে। আচ্ছা, যদি আমি সেই সাজায় লিখতে চাই, কেমনে লিখতে পারি? একটু সাজায় লিখতে চাই, কিভাবে লিখতে পারি? তাহলে এভাবে লিখতে পারি যে 1 প্লাস 2 ল্যামডা, আমরা আসলে চাচ্ছি যে x এর যা আছে সবগুলোকে একসাথে করতে, y যুক্ত যা আছে তাদেরকে একসাথে করতে, 2 প্লাস ল্যামডা 1, এরপরে যেটা আছে যে 3 মাইনাস ল্যামডা z, তারপরে যেটা থাকে সেটা কনস্ট্যান্ট, যে 5 ল্যামডা মাইনাস 4 ইকুয়ালস হচ্ছে 0। দেখেন তিনটাকে এভাবে লেখা যায়। কি করছি, এই x আর এখান থেকে 2 ল্যামডা x থাকে, তাদেরকে কমন নিচ্ছি, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা। ঠিক আছে, এরকম করে বাকিটুকু কমন নিচ্ছি, তো এইটা গেল। আচ্ছা, এরপরে বলছে তাহলে এটাকে আমি যদি 4 নাম দিই, এটাই কিন্তু আমাদের প্লেনের ইকুয়েশন, এই প্লেনটাকে আমাকে বের করতে বলছে। বারবার বুঝেন, পয়েন্ট লাইন অফ ইন্টারসেকশন দিয়ে যায় এমন প্লেনের ইকুয়েশন আমাকে বের করতে বলছে, এইটাই সেই প্লেন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে ল্যামডার মানটা জানি না, ল্যামডাটাই আননোন, ল্যামডাটা আমাকে বের করতে হবে। এখন ল্যামডা বের করতে গেলে আরেকটা কন্ডিশন কি দিছে সেটা দিকে তাকাইতে হবে। বলছে ওই প্লেনটা পারপেন্ডিকুলার হবে কার সাথে, এই প্লেনের সাথে। তাহলে 4 নাম্বার প্লেনটা, সিন্স এই কথাটা লিখতে হবে, সিন্স 4 নাও ইজ পারপেন্ডিকুলার কার সাথে, পারপেন্ডিকুলার টু এই বেটার সাথে 5x প্লাস কে ছিল, তারপর 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়ালস টু 0। এর সাথে যদি পারপেন্ডিকুলার হয়, আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা পড়ে আসি, এই যে পারপেন্ডিকুলার হইলে আমরা পড়ছিলাম মানে এই যেখান থেকে cos থিটা,
এখন এই থিটার মান 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে cos 0, তাহলে সেখান থেকে আমরা কি পড়েছিলাম জানো, যে এখানে যদি পারপেন্ডিকুলার হয়ে যায় তখন আসলে এখানে আসলে আসবে cos 90 এর মান 0, 0 এর সাথে এটা আর গুণন করে দিলে থাকবে হচ্ছে শুধুমাত্র a1 a2 b1 b2 c1 c2 equals to 0, এটা হবে। ঠিক তেমনি আমরা এখানে কাজ করে দিই। আচ্ছা, এই প্লেনের ক্ষেত্রে এটাকে মনে করে নিলাম a1, এটা b1, এটা c1, ঠিক আছে। আচ্ছা, বাকিটা এটা হচ্ছে আমার a2, এটা b2, এটা c2। আচ্ছা, তাহলে আমরা গুণ করে দিই। তাহলে আমরা এই কথাটা বলতেই পারি, কি বলতে পারি, যে 1 প্লাস 2 লম্বা মানে a1 ইন্টু a2, a2 মানে 5। আচ্ছা, এইটা b1 b2, b2 মানে 3, এরপর এইটা ইকুয়ালস টু কত আসবে 0, কেন, কারণ যেহেতু পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন এটাকে সুন্দর করে সাজায় লিখলে থাকবে 5 10 ল্যাম্ডা প্লাস 6 প্লাস 3 ল্যাম্ডা প্লাস 18 মাইনাস 6 ল্যাম্ডা ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা সুন্দর করে যদি সাজাই 7 ল্যাম্ডা প্লাস 2 9 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা যে ল্যাম্ডা ইকুয়ালস টু হচ্ছে -29/7। এই যে আমরা ল্যাম্ডার মান পাই গেছি। এখন ল্যাম্ডার মানটা শুধুমাত্র ওই ইকুয়েশনে বসাই দিতে হবে, কত নাম্বার, 4 নাম্বার ইকুয়েশনে যদি বসাই দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম পাবো 51x প্লাস 15y 50z 1730, এটাই হচ্ছে আমাকে পাবো, এটাই ইজ দ্য রিকোয়ার্ড প্লেন, ইজ দ্য প্লেন। ওকে, ঠিক আছে। ওকে, তো আমাদের এই অপশনটা মনে হয় আছে কিনা, এই অপশনটা আছে। আচ্ছা, এটা নাই, তাহলে এই অপশনটা আসলে ভুল আছে, তাহলে কোনোটাই হবে না। হ্যাঁ, তাহলে এটা হয় এই অপশন দেওয়া থাকবে অথবা এখানে ভুল আছে অপশনগুলো, ঠিক আছে। তাহলে এই আসলে আমরা বেসিকটা বুঝছি কিনা, বেসিকটা বুঝতে অপশন ভুল থাকতেই পারে, কোনো সমস্যা নেই। অপশন ভুল থাকা, সেটা ধরা যে না আসলে ভুল আছে, এটাই হচ্ছে পড়াশোনা করা। মানে বইতে দিয়ে দিচ্ছে ওইটাই হবে এরকম না। তাহলে এরকম যেহেতু অপশন নাই, এখানে আসলে কোনোটাই আসলে হবে না, তাহলে আসলে ভুল আছে, তাহলে এই অপশনটা হবে, এরকম একটা অপশন থাকবেই থাকবে, যেহেতু স্যারেরা কোশ্চেন করবে তখন পড়ে শুনে কোশ্চেন করবে, ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে দেখেন, এটা কিন্তু একটু বড় ম্যাথ, এটা কিন্তু আসার মতো না, কারণ এত বড় সময় আপনি পাবো না তো আমরা, ঠিক আছে। তবে কেউ যদি চায় এটা 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারে বা 2 মিনিট লাগতে পারে সর্বোচ্চ, সে আলাদা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি হয়েছে আগে দেখবে, যে এই যে দুইটা প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে দেয়, এরকম প্লেনের ইকুয়েশন হচ্ছে কি, প্রথম প্লেন প্লাস একটা সাম কনস্ট্যান্ট দিলাম ল্যাম্ডা, দ্বিতীয় প্লেন ইকুয়ালস টু 0। এরপরে যেহেতু ওই প্লেনটা বলছে এই প্লেনটা পারপেন্ডিকুলার কার সাথে, এই প্লেনের সাথে, সুতরাং তাদের ওই যে a1 a2 b1 b2 c1 c2 ইকুয়ালস টু 0 হবে, সেটা বসায় ল্যাম্ডার মানটা বের করে ফেলবে, তারপর বসায় দিবে সহজে। ওকে, কোশ্চেন 3 শেষ। এরপরে যাব কোশ্চেন 4 এ, তাহলে অপশনটা এটা নাই। আচ্ছা, কোশ্চেন 4 আমরা ছোট ছোট ম্যাথ করার চেষ্টা করছি। বলছে the distance of the point of the point 1 1 1 from the plane passing through the points, কি পয়েন্টস সেটা বলে দিয়েছে, যে আপনার 1 1 0, তারপর আছে হচ্ছে আপনার 1 0 1, এন্ড আরেকটা পয়েন্ট আপনাকে বলে দিয়েছে 0 1 1 ইস, সেটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। 1 নাম্বার, এ নাম্বার অপশন বলছে 1/√3 √3, বি নাম্বার 2/√3, সি নাম্বার বলছে শুধু √3, আর ডি নাম্বার বলছে √3/2। কেটে বলছি আগে প্রশ্নটা কি বলছে আমরা সেটা বলছি। আগে বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এত,
ফ্রম দ্য প্লেন, অর্থাৎ আমি যদি এখানেই থামাই দিতে চাই, তখন আসলে বলছে যে এমন একটা প্লেন আসছে, মনে করেন সেই প্লেনটা তো আমরা জানি না, একটা প্লেন আছে, এরকম একটা প্লেন আছে, মনে করেন যে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা আসলে এখানে মনে করলাম 1,1,1 সাপোজ, ঠিক আছে। এখন বলছে এই প্লেনটার, এই বিন্দু থেকে, সাপোজ এখানে একটা বিন্দু আছে, এই প্লেনের ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের স্থানাঙ্কই হচ্ছে আমার 1,1,1। তো এটা, এই ডিস্টেন্সটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে যদি আমি প্লেনের ইকুয়েশন পাই যেতাম, তাহলেই আমাকে ডিস্টেন্স নির্ণয় করা খুব সহজ। তাই আমাকে প্লেনের ইকুয়েশন আগে বের করতে হবে। প্লেনের ইকুয়েশন তো আমরা বের করতে পারবো, হ্যাঁ আমরা জানি যে কোন একটা প্লেন যদি তিনটা পয়েন্ট দিয়ে, এই যে দেখেন তিনটা পয়েন্ট দিয়ে, এই যে একটা, দুইটা, পরেরটা বলছে আরেকটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দিয়ে যদি পাস করে, তখন আমরা প্লেনের ইকুয়েশন নির্ণয়ের সূত্র আমরা বেসিক ক্লাসে শিখছি। কি কি শিখছি? তাহলে আগে আমাকে প্লেনের ইকুয়েশনটা লাগবে। তাহলে আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্লেনের ইকুয়েশনটা বের করা। তাই প্লেনের ইকুয়েশন বের করার সূত্র হচ্ছে, সবার মনে থাকার কথা, তিনটা পয়েন্ট দিয়ে যায় তখন, যে আমরা এরকম করেছিলাম, কিরকম করেছিলাম, তিনটা পয়েন্ট দিয়ে যায় এরকম। প্লেনের ইকুয়েশন হচ্ছে x মাইনাস x1, তারপর এখানে x2 মাইনাস x1, তারপর হচ্ছে x3 মাইনাস x1, সবার মনে থাকার কথা। এরপর এখানে আছে y মাইনাস y1, এখানে y2 মাইনাস y1, এখানে y3 মাইনাস y1, আবার এখানে z মাইনাস z1, এরপর z2 মাইনাস z1, এখানে z3 মাইনাস z1, ঠিক আছে। এখন এগুলো বসাই দিলে আপনার প্লেনের ইকুয়েশনটা পাওয়া যাবে। তো আমরা যদি বসাই দিতে চাই, বসাই দিই, x x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে 0 পাবো, তারপর হচ্ছে আপনার -1 পাবো। আমরা আমরা এগুলো বুঝতেছি, পয়েন্টগুলো বসাই দেবো শুধুমাত্র। আর এখানে y মাইনাস y1, এখানে পাবো -1, এখানে 0, আর এখানে থাকবে z, আর এখানে 1 1। আচ্ছা, এটা ইকুয়ালস টু কিন্তু 0 ধরতে হবে, তাই না? সবার মনে থাকার কথা যে আমি যদি এটা একটু নিচে নামাই নিয়ে আসি, ওকে, এই যে এখানে নিয়ে আসলাম, তিনটা পয়েন্ট দিয়ে এটা কিন্তু 0 ধরার কথা। আচ্ছা, এবার এখন এই ডিটারমিনেন্টটা বের করে ফেলতে হবে। ডিটারমিনেন্ট বের করলে আমরা প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাব। যে প্লেনের ইকুয়েশনটা পাবো যদি আমি ভুল না করি, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু z2, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারতো স্বাভাবিকভাবে, যে এই যে 1 1 1 পয়েন্টটা, এই যে যে একটা পয়েন্ট ছিল, এই যে 1 1 1, এই এই পয়েন্টটা যে প্লেনের বাইরে হবে, এটা আপনাকে কে বলছে? আচ্ছা, এই যে এখানে বসায় দেখেন বাইরে হবে কি হবে না। যদি আমি এইখানে বসাইতাম 1 1 1 পয়েন্ট, তাহলে কত পেতাম? 1 1 1, তাহলে এটা পেতাম 3 3 ইজ নট ইকুয়ালস টু 2। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে 1 1 1 পয়েন্টটা আসলে প্লেনের উপরে হবে না, তাহলে তো প্লেনকে স্যাটিসফাই করতো, তাহলে প্লেনের বাইরে কোথাও হবে, ঠিক আছে। আচ্ছা, এই কারণে এখন এই ডিসটেন্সটুকু বের করতে হবে। তার ডিসটেন্স বের করার সূত্র হচ্ছে একদম সরলরেখার মতো। সূত্রটা কি? ডিসটেন্স। তাহলে আমরা কার কোন পয়েন্ট থেকে বের করব? 1 1 1 পয়েন্ট থেকে। তাহলে ডিসটেন্স নির্ণয় সূত্র হচ্ছে, লিখে রাখেন, এখানে আমরা x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1, আর z এর জায়গায় 1, একটা মোট, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্টকে স্কয়ার করে দিতে হবে, একদম ছোটকালের সূত্রের মতো। তাহলে এখানে যেটা পাই, ও সাথে সাথে একটা কথা মনে রাখতে হবে, আমরা তো এখানে ভুল করে আসছি, সেটা হচ্ছে সাথে সাথে এই ডান সাইডের একদম ছোটকালের সূত্রটা বলি, যে একটা পয়েন্ট থেকে 1 1 পয়েন্ট থেকে একটা সরলরেখার উপর যদি আমরা ডিসটেন্স নির্ণয় করতাম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তখন আমরা কি করতাম? ডিসটেন্স হচ্ছে a, x এর জায়গায় এরকম, b y এর জায়গায় বসাইতাম এটা, প্লাস c এর জায়গায় c থাকতো, তারপর হচ্ছে এখানে বসাইতাম, তাই না? ঠিক তেমনি এখানে এরকম হবে। তাহলে আমরা কনস্ট্যান্টটা দেই নাই, দিতে হবে। যদি দেই কনস্ট্যান্ট কত, এই পাশে ডান সাইডে নিয়ে আসলে -2। ওকে, এখন যদি এটাকে নিয়ে আমরা কাজ করতে চাই, কাজ করলে থাকবে হচ্ছে 3, আর -2 মানে হচ্ছে 1, আর এখানে √3। আচ্ছা, এই অপশনটা কোথায় আছে নাকি দেখতে চাই আপনাদের, যে অপশনটা আছে কিনা। আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই অপশন। কোশ্চেন 4 আমাদের শেষ। আমরা এখন কোশ্চেন 5 চলে যেতে চাই। কোশ্চেন কোশ্চেন 5, কোশ্চেন 5 কি বলছে একটু দেখতে চাই। The
the equation of a plane passing through the points 1 2 3 আরেকটা হচ্ছে 2 3 1 and 3 1 2 is। তো এটা তো আমি কিছুক্ষণ আগেই করলাম, তারপর আমি এই প্রশ্নটা বুঝাই দেব। শুধুমাত্র এখানে অপশনগুলো আছে যথারীতি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 6, বি নাম্বার অপশন আছে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, 3 নাম্বার অপশন যেটা আছে মানে সি নাম্বার অপশন যেটা আছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0, ডি নাম্বার অপশনে যেটা আছে সেটা হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু -4। ওকে, তো -4 এখানে -4। ওকে, তাহলে আমরা এই কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাকে কি বের করতে বলছে, দ্য ইকুয়েশন অফ এ প্লেন। যে প্লেনটা হচ্ছে 3টা পয়েন্ট দিয়ে পাস করবে, তো 3টা পয়েন্ট দিয়ে পাস করলে যে কিছুক্ষণ আগে প্লেন বের করার সূত্র আমরা শিখে আসলাম, সেটা দিয়ে করলে যদি ভুল না করে থাকি তাহলে এখানের অপশনটা হবে আসলে এ। ঠিক আছে, এই যে আগে যে ম্যাথটা করলাম 4 নম্বরে, এই যে প্লেন 3টা পয়েন্ট দিয়ে পাস করলে যে প্লেন বের করছি সেটা। ওকে, তাহলে এরপর আমরা কোশ্চেন 6 এ চলে যেতে চাই। তো কোশ্চেন 6 এ কি বলছে একটু দেখতে চাই। কোশ্চেন 6 এ বলছে the distance between parallel plane, এটাও আমরা করে ফেলছি। হ্যাঁ, the distance between the parallel plane, কোন কোন প্লেনের মধ্যবর্তী ডিসটেন্স নির্ণয় করতে বলছে। দুটো প্যারালাল প্লেন আছে, তো 2x minus 3y plus 6z plus 5 equals to 0, আরেকটা প্লেন আছে and 4x 6y আর 12z plus 7 equals to 0 is। তো অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো কি কি? এক নাম্বার অপশন 1/14, বি নাম্বার 3/14, সি নাম্বার 5/14, ডি নাম্বার 9/14। তো আমরা এই প্লেন দুটাকে আগে একরকম করে নিতে হবে। একরকম বলতে এই যে এই প্লেনটাকে আগে 2 দিয়ে হচ্ছে ভাগ করে নেব, তাহলে এই প্লেনের মতো হবে, এই অংশটুকুর মতো হবে, তাহলে ঠিক তাই না? তারপর হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম, আমরা যে প্রথম ম্যাথটাই করেছি মনে হয় এটা করেছি, তো এটা হবে। তাহলে অপশনগুলো আমরা মনে করব যে আপনি পারবেন। তো এটার অপশন যেটা হবে সেটা হচ্ছে, যদি আমি ভুল না করি, বারবার বলছি ভুল হতে পারে ক্যালকুলেশনে, তাহলে হচ্ছে 3/14 আসবে। ওকে, তাই আমরা চলে যেতে চাই কোশ্চেন 7 এ। ওকে, কোশ্চেন 7 সেখানে কি বলছে? কোশ্চেন 7 এ বলছে the condition that the plane দুইটা প্লেন তাহলে এরকম আছে and আরেকটা প্লেন আছে and a2x b2y c2z plus d2 equals to 0 আর পারপেন্ডিকুলার সেই অপশনটা কি, সেই সত্যটা কি, বা সেই কন্ডিশনটা কি? কি বলছে? দুটা প্লেন, তারা এই যে একটা প্লেন আর এই যে একটা প্লেন, তারা পারপেন্ডিকুলার হবে। কখন হবে? তো আমরা বলছিলাম পারপেন্ডিকুলার হওয়ার সত্য কি, মানে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 হয়ে যাবে। 0 হলে আর গুণন করে ফেলবো। সেখান থেকে পারপেন্ডিকুলার হওয়ার সত্য হচ্ছে যে a1 a2 b1 b2 c1 c2 এটা ইকুয়ালস টু 0 হইতে হবে। সবার এটা জানা, তাহলে অপশন হবে এটা। এটা যেটা যেখানে থাকবে সেটাই হচ্ছে অপশন হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশন। ওকে, আমাদের কোশ্চেন 7 শেষ, আমরা কোশ্চেন 8 এ চলে যেতে চাই। কোশ্চেন 8 কি আছে আমরা আগে লিখতে চাই। আচ্ছা, দ্য ইকুয়েশন, এই কোশ্চেনগুলো আসতে পারে যেগুলা যে 8 এর মতো,
এগুলা একটু একটু ট্রিক আছে, আবার ছোট আছে। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন containing containing the z axis কে ধারণ করবে, এবং সাথে সাথে ওই প্লেনটা আপনার and the point এই পয়েন্টকেও আপনার ধারণ করবে, কত 1 2 3 কে। তখন ওই প্লেনটার ইকুয়েশনটা কি? তো অপশন দিয়ে দিছে, এক এ নাম্বারে অপশন হচ্ছে 2x - y cos to 0, বি নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x + y cos হচ্ছে 3, সি নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x - 2y cos to 0, ডি নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x - 2y cos হচ্ছে 0। ওকে, তো আগে এটা কি বলছে আমরা একটু ফিল করতে চাই। তো এটা আমরা করাইছিলাম, তারপর আবার মনে করে নিলাম যে আবার একটু দেখাতে চাই। তো এখানে বলছে দ্য ইকুয়েশন অফ প্লেন, মানে আমাকে প্লেনের ইকুয়েশন বের করতে হচ্ছে, যেই প্লেনটা কি হবে, কন্টেইন করবে জেড অ্যাক্সিস কে, সাথে সাথে দ্য পয়েন্ট এতকে। আচ্ছা, তাহলে দুইটা কথা, একটা জেড অ্যাক্সিস কে ধারণ করবে আর একটা হচ্ছে পয়েন্ট কে ধারণ করবে। তাহলে আমরা যদি এরকম লিখি, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাই না? আচ্ছা, আমি বলছিলাম, আমি আগে দেখি সেটা মনে আছে কিনা আপনাদের, যে আমরা বলছিলাম যে জেটের সমান্তরাল যদি বলতো, কিসের সমান্তরাল? জেটের সমান্তরাল। তো আমি চিত্রটা একটু আইকা দিই যাতে করে আপনাদের মন থাকে। তো জেটের সমান্তরাল বললে তখন ব্যাপারটা কি হইতো? সাপোজ জেটের সমান্তরাল বলছে, তো আমি একটা কালো কালি নিয়ে আসছি বা লাল কালি দিয়ে করি। সাপোজ জেটের সমান্তরাল বলছে, তখন আসলে এরকম একটা ব্যাপার আসতো। দেখি, এটা জেটের সমান্তরাল, মনে মনে নেন জেটের সমান্তরাল। ওকে, জেটের সমান্তরাল বললে আপনাদের সবার মনে থাকার কথা যে যার সমান্তরাল বলতো তাকে হচ্ছে আমরা কি করতাম, সে বাদ দিয়ে দিতাম, তাকে বাদ দিয়ে এক্স বি ওয়াই সি জেড, যেহেতু প্লাস ডি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কার বলছি, জেটের সমান্তরাল। কিন্তু সমান্তরাল না বলে যদি বলছে জেড দিয়ে যায়, তখন আসলে এটার ফিগারটা আসলে এরকম হয়ে যায়। ব্যাপারটা দেখেন, আমি আঁকার চেষ্টা করছি। জেড দিয়ে যায় বলতে এরকম 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 জেড দিয়ে যাচ্ছে, তখনও কিন্তু এটা আসলে সমান্তরালই। বাট এখানে একটা আরেকটা এক্সট্রা কন্ডিশন হবে, জেটের সমান্তরালই, কিন্তু এখানে শুধুমাত্র একটা কন্ডিশন বাড়তি হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা থাকে না, এটা বলছিলাম কিন্তু। তাহলে এটা হচ্ছে জেটের সমান্তরাল বলছি, এটা জেটের সমান্তরাল, সাথে সাথে এখানে একটা বাড়তি কন্ডিশন কি, সেটা হচ্ছে আসলে ওই যে এই যে দেখেন, এই যে অরিজিন দিয়ে যায়, অরিজিন দিয়ে গেলে কি বলছিলাম, যে ডি পার্ট কনস্ট্যান্ট পার্টটা থাকে না। তা আমাকে এটাই বলতে বলছে যে কন্টিনিউইং জেট এক্সিস। তাহলে এটার ইকুয়েশন কোনটা হবে? এটার ইকুয়েশন হবে এই জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এটা। এবার আমাকে বলছে, সাথে সাথে আমাকে বলছে যে এখন এ আর বি এর মান আমার জানতে হবে। কেন? কারণ এ আর বি এর মান হচ্ছে আননোন। এই যে এ আর এই বি এর মানটা আমি জানি না। তো আমাকে এ আর বি এর মান জানতে হবে। এখন সাথে আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে, যে ওই পয়েন্টটা দিয়ে যায়, 1 2 3 পয়েন্ট দিয়ে যায়। তো যদি যায়, এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু একটু লিখে দিই ছোট করে, যে passes through কোন পয়েন্ট 1, 2, 3। সো আমরা এখান থেকে যদি বসাই, x এর মান 1 তার মানে a, আর y এর মান হচ্ছে 2 তার মানে হচ্ছে 2b ইকুয়ালস টু 0। এখান থেকে a সমান কত পাই? a সমান পাই হচ্ছে -2b। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাই? এই ইকুয়েশনে যদি বসাই, 2 নং এ যদি বসাই, 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, একটু বাংলা লিখলাম। ওকে, তাহলে এখানে পাই হচ্ছে a সমান -2b x, আর বির মান b কে রাখতে চাই y ইকুয়ালস টু 0। এখান থেকে একটা কাজ করতে চাই, b দ্বারা ভাগ করে দিতে চাই, তাহলে পাই হচ্ছে -2x + y ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বুঝতে পেরেছি?
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটা আছে -2x। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি তো, তাহলে যেহেতু এটা নাই, তাহলে আরেকটা কাজ করি, মাইনাস দিয়ে ভাগ করে দেই। তাহলে মাইনাস, এখানে থাকবে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা তো আছে, এটা কি আছে? দেখি না, এটা অপশন আছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, আছে, এই যে এই নাম্বার অপশন। তাহলে এটা ইকুয়েশন হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা আপনারা পারবেন, মানে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করা, যেটা আমরা পারবো। 10 নাম্বার কোশ্চেন বলছে দ্য ইকুয়েশন অফ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এত এত। আচ্ছা, 10 নাম্বার আপনারা পারবেন।